হ্যাঁ রে, তোরা একটু 2 মাস অপেক্ষা করতে পারবি না? কর না অপেক্ষা, শিউলির পরীক্ষাটা হয়ে যাক, তারপর। হ্যাঁ গো, শিউলির পরীক্ষা হয়ে গেলে আমরা খুব ধুমধাম করে রঞ্জনার বিয়ে দেবো। আমরা কাঠ ছাপাবো, নেমন্তন্ন করবো, বরযাত্রী আপ্যায়ন করবো, সব সব। হ্যাঁ, যা যা করতে পারবি সব ওর বিয়েতে করবো। ও তোমার একটা মেয়ে, বলো? একদম। দেখি উমা, এই তুমি মেয়েটা খামোকা কাঁদাচ্ছ কেন বলো তো? আমি ওকে কাঁদাইনি গো, এটা আমাদের মেয়েদের জীবনের টানাপোড়েনের কান্না। শ্বশুর বাড়ির দিকে 1 পা বাড়িয়ে থাকলেও বাপের বাড়ির পিছু টানে কান্না, বাপের বাড়ির পিছু টানের কান্না গো এটা। আচ্ছা বকুল, বকুল সে তো বুঝলাম, এখন কান্না থামাও, চোখটা মোছো। মঙ্গরা এসে পড়লো বলে, অর্ক যদি এসে থাকে তোমরা 2জন কাঁদছো, ও ভয় পাবে না বলো? হ্যাঁ, দেখি চোখ জল। রঞ্জনা, রঞ্জনা, দইটা ফ্রিজে ঢুকিয়েছি। আমি দেখছি মাসিমা, আমি দেখছি। মা, ভালো আছিস? ভালো আছিস? সুন্দর দেখাচ্ছে তোকে। থাক বাবা, থাক বেঁচে থাকো, পড়াশোনা করো, বড় হও। বসি গিয়ে এখানে। মৌরি আসেনি? কিরে মহুয়া, আসেনি মৌরি? না মানে দিদির আসলে বাড়িতে অনেক কাজ পড়ে আছে তো, সেই জন্য টাইম পেলে ঠিক পরে আসবে। আয় তো, ওখানে চল। মেসমশাই, না। সুইটি পাই, কি হলো? দিদান, একটা বিয়ে বাড়ির পর এত টায়ার্ড লাগে না? আই নো। আমি তো বউ আর বউরিকে বলে দিয়েছি যে বাপের বাড়িতে গিয়ে টানা একটা ঘুম দিতে। ভালো করেছো তো। আমারও খুব ঘুম পাচ্ছে। দিদি ভাই, আমি তোমার জন্য 1 কাপ কফি বানিয়ে দিই। এ কি মৌরি, তুমি এখানে? তুমি মহুয়ার সাথে যাওনি? হুট করে বললেই যাওয়া যায় নাকি? হ্যাঁ, এই বাড়িতে এখন কত কাজ আমার। আর তাছাড়া আমি ওদের সাথে গিয়ে কি করতাম? আজ তো অর্কর দিন, তাই আমি মাকে বলে দিলাম, মা আজ আর আমি যেতে পারবো না, কত কাজ আমার। ও বুঝেছি, তোমাকে যেতে দেওয়া হয়নি। মামিমা দাঁড়াও। মৌরি নিজের বাপের বাড়ি যাবে, সেখানে তুমি কেন ইন্টারফেয়ার করছো? তার মানে আমি কি আশ্চর্য, আমি তোমাকে কখন যেতে বারণ করলাম? আমি ইন্টারফেয়ার করেছি? না, একদমই না, আমি নিজে থেকেই যাইনি দিদি ভাই, বিশ্বাস করো, মাইমা সত্যি কথাই বলছেন, আমি নিজে থেকে। সুমতি হয়েছে, যদি ওর ছায়ায় অর্কদের কোনো ক্ষতি হতো তাহলে তোমাদের ভালো লাগতো সেটা? অর্পিতা, তুমি আবার তোমার হরিবল সুপারস্টিশনস এখানে নিয়ে এসেছো? কি আশ্চর্য! হ্যাঁ, আমি আমার ছেলের বউয়ের যদি অমৃত্যু মানে অকাল মৃত্যু কামনা না করি, সেটা কি আমার অপরাধ হয়ে গেল? মামিমা, দিদি ভাই তুমি একটু বিশ্বাস করো আমাকে। দিদা, তুমি বিশ্বাস করো, আমি নিজে থেকে যাইনি, বিশ্বাস করো, আমি নিজে। দিদান প্লিজ, তুমি বিশ্বাস করো, আমি নিজে থেকে যাই। তোমার কথা একদম বিশ্বাস করছি না। মামিমা, তুমি নিজেকে কি ভাবো বলো তো? তোমার সব সময় অশান্তি, আর অশান্তি নয়, ঝগড়া করতে চান না করে চলো। তুমি যে কি বলো না মা। বাবারে, কি হলো রে? কোমরটা খুব ব্যথা করছে মা। হ্যাঁ, কেলেঙ্কারি করছে? দাদা দেখি
এই সময় একটু হয় এরকম, দেখি আলতো করে যা, দেখি দেখ, এবার দেখ ঠিক লাগছে, এবার ঠিক আছে। বেশি এভাবে বস থাক। বলছি ও বাড়িতে সব ঠিকঠাক আছে তো? মানে তোর তোর শাশুড়ি তোকে মানে হ্যাঁ মা, ভালোবাসে তো নাকি? হ্যাঁ হ্যাঁ মা। আরে অর্কর মা আমাকে ভীষণ ভালোবাসে, তুমি না দেখলে বিশ্বাসই করবে না। আরে আমি তো একেবারে অবাকই হয়ে গেছি জানো মা। মানে আমার কাছে পুরো স্বপ্নের মতো লাগছে। তুমি দেখলে অবাক হয়ে যাবে। হ্যাঁ তাই? তাহলে তাহলে মহিলা সত্যি সত্যি ভালো হয়ে গেছে। ভালো ভালো ভালো, আমি তো নিশ্চিন্ত হতে পারছিলাম না। মৌরিও বাড়িতে না থাকলে আমি তোকে কিছুতেই পারতাম না। মা তুমি কেন এত ভয় পাচ্ছ বলো তো? আরে বাবা অর্কর মা আমাকে মন থেকে মেনে নিয়েছে। আরে এই যেমন ধরো আমি কখন কি খাবো, কোথায় থাকবো, কি পরবো না পরবো, সব দিকে বুঝলে, সব দিকেও না তীক্ষ্ণ নজর। হ্যাঁ একেই বলে নাতি নাতনির প্রতি টান। আরে আসলের চেয়ে যে সুদের দাম বেশি। কিন্তু মৌরি এলো না কেন রে? হুম, কি রে ওমা, কথা বলছিস না কেন? কি হলোটা কি? মোমা, ও বাড়িতে আবার মৌরির সাথে কোনো সমস্যা হয়েছে? না গো মা। আচ্ছা বাড়ি থেকে কম কাজ বলো তো? এই তো সবে বউভাত গেল, তার উপরে আবার ওই নলিনী দি এসে বাড়িতে আছে, তার একটা বাচ্চা আছে, বাচ্চার কাজ আছে। আচ্ছা দিদির কি একটু ফুরসত আছে তুমি বলো তো? তাও তো বটে। আমি না সত্যি মাঝে মাঝে ভুলে যাই যে মৌরি তো এখন শুধু আমার মেয়ে নয়, চৌধুরী বাড়ির বউ। কত দায়িত্ব, কত কাজ, কিন্তু ও যে আসবে না সেটা কই একবারও তো ফোন করে জানালো না। আহা গো, মেয়েটা আমার ঘুমিয়ে পড়েছে। এই অবস্থায় কম ধকল তো যাচ্ছে না মেয়েটার উপর দিয়ে। ঘুমো ঘুমো মা। সরি মা, ঘুমের ভান করে আমি তোমাকে ঠকাতে চাইনি, কিন্তু দিদিকে নিয়ে যে প্রশ্নগুলো করছো সেগুলো যে আমার কাছে এখন ধাঁধা মা।